আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, সকালে পরিবেশে আজকেও চলে আসলাম সেই নদীর ধারেই। আজকে আপনাদের দেখাবো কষ্ট করে মানুষ কিভাবে পয়সা উপার্জন করে। অর্থই তো মানুষের জীবনের সব। আর এই অর্থের জন্যই আমরা দিনকে দিন, রাতকে রাত পরিশ্রম করি। আমরা যারা একটু মধ্যবিত্ত পরিবার বা একটু যারা ঊর্ধ্বতন দিকে আছেন, তাদের ইনকামিং সোর্স দেখলে আর এদের ইনকামিং সোর্স দেখে আগে আপনাদের একটু দেখাই। বন্ধুরা, এই যে বালু উত্তোলন হচ্ছে, একটু কাছে যাই দেখি। এই যে বালু উত্তোলন হচ্ছে, এরা দেখেন আমরা যখন ঘুমে থেকে উঠছি তারও আরও 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টা আগে, অর্থাৎ ফজরের পর এরা আর ঘুমায় না। এরা বাইরে চলে আসে। এই যে দেখেন নৌকা দিয়ে বালু উত্তোলন হচ্ছে এবং সেই বালু নৌকা থেকে আনলোড করা হচ্ছে নদীর ধারে। এখান থেকে আবার ট্রাক প্রক্রিয়াজাত করে বিভিন্ন জায়গায় চলে যাবে। এটা সম্ভবত বিট বালু, আর যেটা দিয়ে কাজ করে সেটা আমরা বলি কেরাল্লা বালু। এই যে এরা যে পরিশ্রমটা করতেছে দেখেন, এর অর্ধেক পরিশ্রম বোধহয় আমরা করি না, কিন্তু এরা সকাল ভোরে উঠে ওদের কর্মস্থলে চলে আসছে। আমরা এখনো কর্মস্থলে যাই নাই। বাচ্চাকে স্কুলে দিলাম, এখন যাইতে হবে বাজারে। দেখি আপনাদের দেখাচ্ছি আর কথা বলছি। নদীর মনোরম পরিবেশটাও আপনারা দেখেন। অ্যাকচুয়ালি ভোরের আবহাওয়া মানুষের শরীরের জন্য খুব প্রয়োজন। সেই জন্যেই ভালো লাগে বলেই নদীর ধারে চলে আসি। নদী, সমুদ্র মানুষ দেখার জন্য উদ্বিগ্ন। যদিও আমাদের ময়মনসিংহ শহরেই নদী খুব কাছে, আমাদের বাড়ি থেকে বেশি দূর না। আছে জয়নুল আবেদিন পার্ক, ওই সামনের দিকে একটু আগাইলেই পাওয়া যাবে জয়নুল আবেদিন পার্ক। ওদিকে একটু মানুষের কোলাহল দেখে ওদিকে যাই নাই। আর পার্ক ময়মনসিংহ শহরের সবাই চেনে। আমাদের যাওয়ার আর ঘোরার পরিবেশ বলতে এই জয়নুল আবেদিন পার্ক আর আছে বোটানিক্যাল গার্ডেন, এছাড়াই নাই। তো বন্ধুরা, আজকের মতো এখানেই রাখি, সময় অনেক হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলি দেখার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।